मैंने 2 मन्नत मांगी थी, दोनों ही पूरी हुई है। 2 मन्नत की? हाँ, 2। एक मेरा बेटी का जॉब छूट गया था पिछले 2 साल से, तो अब उसको बहुत अच्छा अपना ही काम स्टार्ट किया वो, तो एक मन्नत वो पूरी हुई है। अगली मन्नत जो थी, मेरा बेटा हॉस्पिटलाइज था, तो वो भी उसका सारा रिपोर्ट्स नॉर्मल हुआ है। वो फॉरेन कंट्री में है, तो उसके लिए मैं इधर आके मन्नत मांग के गई थी, तो उसका मन्नत मैं पूजा अगली बार देने आऊँगी। अच्छा, जय माँ, जय माँ मन्नत देने आई। अच्छा, হ্যাঁ বলুন। আমার কাজটা চলে গেছিল, তাই মায়ের নাম করে, মানে সবসময় মায়ের নাম করতাম, আমার কাজটা যেন পালিয়ে দেওয়া যায় না। আর ফুল নিয়ে গেছিলাম এখান থেকে? মায়ের কাছে ফুল নিয়ে গেছিলাম, সবসময় মাকে ডাকতাম, 3 দিন বাদেই আমাকে ফোন করে ওরা ডাকে। কাজের জায়গা থেকে ডেকেছে? হ্যাঁ। ঠিক আছে, আজকে কি পুজো দিতে এসেছেন? হ্যাঁ, মায়ের আশাটা আমি পূর্ণ করতে গেছি। মায়ের আশা আপনার আশা পূর্ণ হয়েছে তো? ঠিক আছে, জয় মা মনসা। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। জল নিয়ে এসেছি, আমি এক রোববার এসেছিলাম মায়ের কাছে, এখানে মানত করে গেছিলাম। পরের সোমবারই আমার মানে মানত ফলে গেছে, আমার পরের সোমবারই মানত ফলেছে, মানে তাও 7 দিনের মধ্যে মোটামুটি আমার হয়ে গেছে। 7 দিনের মধ্যে। বিশ্বাস করে এসেছেন? শুধু একবার এসে আমি এখানে গিট বেঁধে মানত করে গেছিলাম, আশীর্বাদ নিয়ে ঘরে রেখেছিলাম, আর জল নিয়ে গেছিলাম, ঘরে জল ছেটাতাম। আজকে খুলে দেবো আমি। জয় মা। হ্যাঁ বলুন। প্রথম একবার এসেছিলাম, সামান নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো নিয়ে যাওয়ার 13 দিনের মাথায় আমার কাজটা হয়ে গেছে। একজনের কাছে 1.5 লাখ টাকা পেতাম, 1.5 বছর ধরে ঘুরাচ্ছে। তো মায়ের কাছ থেকে ওটা নিয়ে যাওয়ার পর থেকে আমি আর চাইনি, উনি কিন্তু আমার বাড়িতে এসে দিয়ে গেছেন, আমি আর চাইনি। তারপর মায়ের এখানে সামান ফেরত দিয়ে বাড়ি গেছি, না বাড়িতে সাপ। তো আমি ফেরত দিতে এসেছিলাম। হ্যাঁ, তারপরের দিনকে আমার বাড়িতে সাপ, মানে কলকাতাতে। তখন সেদিনকে অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করলো। তখন আমি মাকে বললাম যে আমি তোমার কাছকে আর আমি যাবো না, আমি দেখতে চাই ও যে অ্যাক্সিডেন্ট করেছে, হাতে যে চোট লেগেছে, যেন কোনো কিছু না যেন হয়, রিপোর্ট যেন ভালো হয়। তারপরে ওর বাড়িতেও খুব গন্ডগোল। আমি বলছি তুমি যেদিনকে গন্ডগোল মিটাবে, যেদিনকে ওর শরীরটা ঠিক থাকবে, তো ওই রিপোর্ট করলো, রিপোর্টে কোনো কিছু নেই, সবই ভালো। বাড়িও আমার খুব সুন্দর, এখন সুখে আছে। আমি এর জন্য মায়ের কাছে জয় মা মনসা। কোথায় দিয়েছেন আপনি? আমি থাকি অস্ট্রেলিয়ার। মায়ের সাথে আমি অনেকদিন ধরে কথা বলছি। মা অনেক আমাকে অনেক জায়গায়, আমি মাকে খুবই স্মরণ করি। আমি মাকে ফোনে হয়তো সবসময় কথা বলতে পারি না, কিন্তু আমি অনেক না উৎপাত করছে না। আমি অনেক সময় এটা ফিল করেছি, হয়তো আমি একদিন মানে ঘুম থেকে মাঝ রাত 3টের সময় উঠেছিলাম, ঘরে ঢুকছি, মানে বিছানার উপর একটা মনে হলো বিশাল সাপ বসে আছে। আমি প্রচুর ভয় পেয়ে গেছি, আমি আর খাটে উঠতেই পারছি না। আমি দাঁড়িয়ে, আমার ঘুমটা এসে গেল, আমি ওই বিছানাতে গিয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ, মানে মনে হলো কম্বলটা এমন ভাবেই ছিল, মানে খুব অল্প সময় মনে হলো একটা বিশাল সাপ বসে আছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এই যে অনেক দূর থেকে আজকে পুজো দিতে এসেছেন না? আমি প্রথম পুজো দিতে এলাম। আমি রবিবার রাত্রে এসেছি, ফ্লাইটে নেমেছি। তোমার নাম বলো? সঙ্গীতা চ্যাটার্জি। আমি গত সোমবার, মানে এই সোমবার না, গত সোমবার এসেছিলাম মেয়ের জন্য। মেয়ে মুম্বাইতে থাকে, ওর একটা ড্রিম জবের অপরচুনিটিটা হাত থেকে চলে গেছিল, তো খুব হতাশ হয়ে পড়েছিল। আমি এখানে এসে মাকে বলে গেছিলাম, আর মেয়েকে বলেছিলাম ওখান থেকে ভক্তি ভরে বল। তো আমি সোমবার বলে গেছি, আর বুধবার দিনই মানে মিরাকেল যেটা বলে সেটাই হয়েছে। বুধবার দিনই ওকে সেই কোম্পানি থেকে যেটা পাঠিয়েছে, আর সেই দিনই জয়নি, মানে জয় মা। এটাই মায়ের চমৎকার। জয় মা মনসা। নমস্কার,
আমি রাতুল পর্বত, আর আপনারা আমার গান শুনেছিলেন জি বাংলা সারেগামাপা 2022-23-এ। আমার সারা পৃথিবীর যারা গান ভালোবাসে, যেসব বাঙালিরা আছেন, সেখান থেকে তাদের মধ্যে থেকে অনেকেই, ইভেন লন্ডন থেকে আমার কিছু ফ্যান ফলোয়ার্স, ইভেন আমার এক দিদি, তিনিও রিকোয়েস্ট করেছিলেন এই মন্দিরের কথা আমাকে। ফার্স্ট অফ অল উনি জানান, ফার্স্ট অনুদি। তা ওনাদের জন্যই আজকে মায়ের কাছে আসতে পেরেছি, ওনাদের জন্য আমি জেনেছি যে মায়ের এখন একটা মন্দির আছে। আজকে আমার জন্মদিন 27 অগস্ট, আর আজকে এইভাবে একটা স্পেশাল দিনে, আমার স্পেশাল দিনে মায়ের কাছে আসতে পেরে আমারও প্রচণ্ড ভালো লাগছে। আশা করি আরও ভবিষ্যতে আবারও আসবো মায়ের কাছে। আর ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মায়ের কৃপায় খুব ভালো থাকবেন, আর গানে থাকবেন, অবশ্যই আশীর্বাদ করবেন আমাকেও। জয় মা, জয় মা। পেটে ইনফেকশন হয়ে গেছিল, সেটা একদম পুরো ভালো হয়ে গেছে। আর ডক্টর বলেছে আর আসতে হবে না, আপনি অনেক আপনি একদম ভালো আছেন, আর ওষুধ খাবার কোনো দরকারই নেই। কোথায় কবে এসেছিলেন লাস্ট এই তো 15 দিন আগে এসেছিলাম। লাস্ট 15 দিন আগে এসেছিলাম, হায়দ্রাবাদ যাওয়ার আগে, এটা সেকেন্ড ভিজিট ছিল হায়দ্রাবাদ। কি নিয়ে গেছিলেন? শুধু ফুল, এই যে ব্যাগে আছে ফুল, শুধু ফুল। হ্যাঁ, ওই বিশ্বাসে ফুল নিয়ে গেছিলেন? হ্যাঁ, ওই ফুলটা নিয়ে গেলাম। দু মায়েরই আশীর্বাদ আছে আমার উপরে, যখন যেটা বলি সেটাই হয়ে যায়। আর আগে থেকে অনেক বেটার আছে। 2023 থেকে 2024-এ যা ভুগেছি, এখন 2025-এ অনেক ভালো, অনেক ভালো। বাহ, শুধু একটা ফুল আছে? বাস শুধু ফুল। ওবি কি বলবো, আগেবার তো মাসি দিয়েছিল ফুল, এবার মা থেকে নিয়ে গেলাম। বাস, যাক বাবা, আপনার আশাটা পূর্ণ হয়েছে। জয় মা। জয়। আমাদের সবার যেন পূর্ণ হয়, এটাই হ্যাঁ, বলুন কোথা থেকে এসেছেন? আমি রাজস্থান থেকে এসেছি। মা, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, আমি সামানটা ফেরত দিতে এসেছি। আচ্ছা, আপনার কি আশা পূরণ হয়েছে? আমার মেয়ের খুব ভালো চাকরি হয়ে গেছে এমএনসি তে, 2 মাসের মধ্যেই চাকরি হয়েছে। 2 মাসের মধ্যে জিনিস নেওয়ার পর? হ্যাঁ, আমার মেয়ে এসেছিল জিনিসটা নিতে, ও 2 মাসের মধ্যেই চাকরি হয়ে গেছে। জয় মা মনসা দেবী কি। দাও হ্যাঁ, বলুন। এটা আগস্ট মাসে এসে গেছে। আপনার কি পুরোটা বলুন, কি আসে? 8 বছর পরে এসেছিল। প্রথম যখন এসেছিল 3 মাসে নষ্ট হয়ে গেছিল, তারপর আর হচ্ছিল না। তারপরে এখানে এসে মানত করার পর 1 মাস পরে এসে সন্তান চলে এসে একটা কবজ নিয়ে যাবে, তুমি আসবে, এটা আমি তোমাকে কবজ দিয়ে দিব, তুমি কবজ পড়বে, তোমার 9 মাসে হবে, 9 মাস লাগবে তোমার বাচ্চা হবে। আমার স্বামীকে টেনে দিয়ে আরে এসে যাবে, তুমি মায়ের কাছে এসছো না, মা ঠিক তোমার। 5টার সময় আমি ঘুমোচ্ছি, আমি বলছি ওটা বলতে উঠিয়ে দিল, আর একটা ছোট্ট কুকুর এসে আমাকে কামড়ে দিল, কি রক্ত বেরোচ্ছে। তখন আমি বলছি কামড়ে দিল, ওরে বাবরে। তখন ওই রোগা মতন, আপনাদের যে মেয়ে আছে লম্বা মতন, রোগা মতন। কোন মেয়ে? কালো মতন আমাকে দিয়েছিল, ঠিকানা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, কালো মতন। বলছে ওই মায়ের কাছে যা, ওর মায়ের কাছে যা, মা ভালো করে দেবে, আর মাকে মুখ গড়াই দে, মায়ের আজ উপোস। মায়ের আজকে উপোস? হ্যাঁ। কি করতে বলেছে? কিচ্ছু খাবে না, মুখ গড়াই খেয়ে থাকবে। ও, স্বপ্ন দিয়েছে? হ্যাঁ, মুখ গড়াই এনেছি। আর এটা হাতে নিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলোই স্বপ্ন দেখিয়েছে আপনাকে সকালে? মুখ গড়াই খাবে মা, শুধু মুখ গড়াই খেয়ে থাকবে, মুখ গড়াই। আর ডাকাত ছিল বলে এই স্বপ্ন দিল বলে আপনি